মহিলারা বড় ধোঁকাবাজ, বড় চালাক। এরে যুবক, ভালো করে শুনো, মিশরের প্রধান মাইল ফলক সিঁড়ির গোড়ায় দাঁড়ানো। ইউসুফ চুপ হয়ে দাঁড়ায় গেলেন, জুলাইখা পেছনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, কি হয়েছে রে ইউসুফ? ইউসুফ নবী বলছেন, কিছুই তেমন হয় নাই। আসলে তো হয় নাই, হতে চলছিল। মহিলারা বেশি চালাক তো, অতিরিক্ত কথা না বললে ভাল লাগে না। জুলাইখা অতিরঞ্জিত কইরা আকসালাকি কইরা কয়, ইউসুফের সব দোষ, এমন অপরাধ করেছে, তাকে কঠিন বিচারের কাঠগড়ায় নাও, না হয় জেলখানায় ঢুকাও। ইউসুফ চাইছিলেন জুলাইখার সাথে কিছু হয় নাই, হয় নাই তো হয় নাই, নিরাপদে থাকি। কিন্তু যখন মিথ্যা একটা অপবাদ চাপায় দিল, এখন তার চুপ থাকা যায় না। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব অপরাধ জুলাইখার। স্বামী ডেকে বলে, ইউসুফ তুমি যে বললা জুলাইখার অপরাধ, সাক্ষী পেশ করো। এই কামে কি আবার কোনো সাক্ষী আছে নাকি? কথা কন না। কিন্তু আল্লাহ তো রহমতের দরজা খুলে দিয়েছেন। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন। এক আল্লাহর বান্দি দুধের একটা বাচ্চা কোলে নিয়ে যায়। ইউসুফ ডেকে বললেন, ও বাচ্চা, আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী, এর বিচারের ভার ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। মিশরের প্রধান জুলাইখার স্বামী কয়, বাচ্চা কি কথা বলতে পারে? আপনি জিগাইবেন না, এটা আপনার দায়িত্ব। পারে না না পারে পরের প্রশ্ন। জুলাইখার স্বামী প্রশ্ন করে ফেললো, বাচ্চা তুমি জবাব দাও। একটা অস্বাভাবিক বাচ্চা যদি কথা বলে, এটাই তো একটা দলিল। কি বাচ্চা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফের কোনো দোষ নাই, বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ করে যদি বলে ফেলে, এটাই তো একটা সত্যতার কি। কিন্তু না, বাচ্চা ইউসুফের ডাইরেক্ট নির্দোষ বলে নাই, জুলাইখারে ডাইরেক্ট দোষী বলে নাই। আল্লাহর কুদরত বাচ্চাটা স্কেল দিয়ে দিল। স্কেল, এই মিশরের প্রধান, আমি ডাইরেক্ট বললাম না কে দোষী কে নির্দোষ। আমি স্কেল দিলাম, স্কেল দিয়া মাপ দিয়া টের পাইবা কার দোষ বেশি কম। স্কেল কি? ইউসুফ নবীর গায়ের জামা হলো স্কেল। জামাটার সামন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে ইউসুফ। জামাটার পেছন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে জুলাইখা। বাচ্চা তাকায় দেখি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া, ওই যে জুলাইখা ধরে ফেলছিল, ছিঁড়ে গেছে। এবার জুলাইখার স্বামী ডাক দিয়া কয়, ইন্না কাইদেকুন্না আযীম। মহিলারা বড় ধোঁকাবাজ, বড় চালাক। আমার স্ত্রীরে কি কইব? উল্টা ইউসুফের কয়, আরিজ আনহাজা, ও ইউসুফ, এ বিষয়ে তুমি একটু চুপ থাকো। চুপ থাকলে কি হইব? স্যাটেলাইট ক্যামেরা সব রেকর্ড হয়ে গেছে, সব রেকর্ড হয়ে গেল। স্কাইপির মধ্যে ধরা পড়লো। মিশরের এমপি মন্ত্রীদের ঘরে ঘরে সমালোচনা শুরু হয়ে গেল, গোলামের সাথে জুলাইখার আচরণ খারাপ। ইউসুফ নবীরে আল্লাহ বাঁচাইলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? দুধের বাচ্চা এমন ভাবে বিচারের স্কেল দিয়ে দিলেন যাতে ইউসুফের উপরে কোনো দোষ চাপানো না হয়। এরে নবীর উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে জুলাইখার দোষ চাপানোর জন্য জেলে ঢুকায় দিল।
ইতিহাস আপনারা জানেন, কোরআনের ভেতরে আছে। শেষ পর্যন্ত ইউসুফ নবী বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার স্বার্থে বের হইল। এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্বের চেয়ারে বসলো ইউসুফ নবী। খানা দেয়, দুর্ভিক্ষ চলছে সিরিয়া মিশর, খানা নাই, না খাইয়া মানুষ মরে। ইউসুফ নবী অর্থ মন্ত্রণালয় থেকে খানা বন্টন করে করে লাইনে দাঁড় করায় মানুষগুলোরে খানা দেয়। লাইনে হঠাৎ করিয়া কিনারায় আসার পর কর্মচারীরা খানা দেয়, ইউসুফ নবী বসা আছেন। হঠাৎ একটা যুবক দেখা গেল ওই লাইনে দাঁড়ানো। যুবক নিজের হাতে কোনো ব্যাগ নাই, মনে হয় খানার লাইনে দাঁড়ানো, কিন্তু উদ্দেশ্য অন্য। আসার পর কারে খানা দেয় কারে না দেয়, নাম ধরে ধরে খানার লিস্টিতে খানা দিয়ে দেয়। ওই যুবক ছেলেটা এক ধ্যানে ইউসুফের চেহারার দিকে তাকাই আছে। ইউসুফের চেহারা এত বরকতের চেহারা, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিলেন ইউসুফেরে। ইউসুফ নবী যত রাতের বেলা রাস্তা দিয়া চলতেন, কোনো বাতি লাগতো না, ইউসুফের চেহারা আলোকিত হয়ে যাইত। যুবক এক ধ্যান ইউসুফ নবীর দিকে তাকানো, ডানে বামে তাকায় না। অন্যেরা খানার দিকে তাকায়, কম পাইলাম না বেশি পাইলাম, দোয়া করে একটু বেশি নি ভাই। ব্যাগ নিয়ে রেডি, যুবকের হাতে কোনো ব্যাগ নাই। এরে যুবক, ভালো করে শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই যে ময়দানে বসছো, আল্লাহর কসম, এই যে ওলামাদের মহব্বতে তুমি একটু বসছো, ইনশাআল্লাহ এই বসাও তোমার একদিন কল্যাণের কাজে আসবে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। জামিয়াত আলিয়াল মুরতাজা রাদিয়াল্লাহু আনহু আল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত 2 দিন প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুইয়া জুয়েল সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনেছেন। বিশেষ করে গতকাল আলোচনা করেছেন হযরত আল্লামা নজির আহমদ দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম। আজকে যিনি মধ্যমণি ছিলেন, হাজারো লাখো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। জমিন পরীক্ষার হল, পরীক্ষাই একটা মুসিবত। পাশ করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহ আর এক আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেনই করবেন, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারী, তারাই কামিয়াব হবে, তারাই সফলতা অর্জন করবে। ঈমানের পরীক্ষা বড় কঠিন। যে আয়াত আমি পড়েছি, রাহমাতুল লিল আলামিনের শান সম্পর্কে একটি আয়াত। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছিলেন। কেন? উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, হেদায়াতের পথ দেখাবেন। হেদায়াত করবেন না, পথ দেখাবেন। হেদায়াত করবেন বা দিবেন কে? দুনিয়াতে আল্লাহ কারো হাতে হেদায়েতের চাবি দেন নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি আমার নবী, যার কোনো তুলনা নাই, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো গুনাহ নাই। বলতে গেলে সমস্ত নবী রসুল আল্লাহর আশেক, আর আল্লাহ নিজে হলেন শেষ নবীর আশেক। সেই নবীকে বলতেছেন আপনি কাউকে মোহাব্বত করবেন আর সে হেদায়েত পাবে, তা হবে না। হ্যাঁ, আমি আল্লাহ চাইলে হবে। আমি যাকে চাইব হেদায়েতের মালা পরাবো, সে পড়বে। আপনি চাইলেও হবে না যদি আমি আল্লাহ না চাই। আপনার চাওয়াটা আমার চাওয়ার সাথে যদি মিলে যায় তাহলে হবে। যে কারণে 13টা বছর নবীজির বরকতের চেহারা দেখলো। কত বরকতের চেহারা! মিশরের মন্ত্রী, এমপির মহিলারা, স্ত্রীগণ ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আকৃষ্ট হইয়া নিজেদের হাত কেটে ফেলেছিলেন।
আম্মা জান আয়েশা বলেন, ওই মজলিসে যদি রহমতের নবী হইতেন, মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলত। আমার নবীর এত সুন্দর জল্লা দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের অন্ধকারে, দুনিয়ার মানুষ তোমরা দিনের বেলা রাতের অন্ধকারের পরে সূর্যের আলো দেখো, আর আমি এশার নামাজের পরে সূর্যের আলো দেখি। দুনিয়াওয়ালা তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সুই নিয়ে সেলাইয়ের কাজ করতে গিয়া আম্মা জানের হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিও নিভিয়া গেল। সুইটা তালাশ করে আর পেলেন না। নবী আসলেন, চেহারার বরকতি আলোতে খুঁটির গোড়ায় আম্মা জান সুইটা খুঁজে পেলেন। নবীর চেহারা এতটা সুন্দর। ক্ষুধার্ত বান্দা বান্দি যখন নবীর চেহারার দিয়ে তাকাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়া হারাম, সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড নবীর উপরে ছায়া দান করে। নবী রাস্তা দিয়া চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানাইত। ওই নবীরে দেখা মাত্র আবু জাহাল একবার না 13টা বছর রহমতের নবীরে দেখলো, বয়ান শুনলো, যার বয়ানে কোনো ভেজাল নাই। আমাদের বয়ানের ভিতরে ডান বাম আছে, নবীর বয়ানে কোনো ত্রুটি কেন নাই? আমার নবী কোনো কথা বলেন না, আল্লাহ যদি না বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো কথাই বলে না, ওহীর মাধ্যমে আল্লাহ যা নবীকে বলান তাই বলে। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে যা দেখান তাই নবী দেখেন। আল্লাহ যা দেখেন না, নবী তা দেখেন না। আমাদের বয়ানে ঝামেলা হয়, নবীর বয়ানে কোনো ঝামেলা আছে? আমাদের বয়ানের পাল্টা স্লোগান দেওয়া হয়, এ বয়ান ঠিক না, ওই বয়ান ঠিক না। নবীর বয়ানে কোনো ঝামেলা নাই। সেই নবীর 13টা বছর বয়ান শুনল আবু জাহাল, নবীর চেহারা মোবারক দেখলো, তারপরও কালেমার পতাকা উড়াইতে পারলো না, গলায় রশি লাগলো না, হেদায়াত পেল না। কে কে? হাতের মুষ্টির ভিতরে পাথর নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে, যদি বলতে পারো আমি তোমারে নবী মানব। নবী বলেন, আমি বলতে পারি না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? নবী বললেন, হাতের মুষ্টিতে যা আছো তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল এত কমবক্ত বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে নিক্ষেপ করে কয়, মুহাম্মদ বড় জাদুকর। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে হেদায়াতের দরজা দিয়ে ঢুকবে, যাকে দিবেন না সে হেদায়াত পাবে পরের কথা। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল বয়ান শুনল, কালেমা পড়ল না। প্রমাণ,
হেদায়েতের চাবি আমার আল্লাহর হাতে, কোনো বক্তার হাতে কোনো চাবি আল্লাহ দেন নাই। বয়ানের মধ্যে হেদায়েতের গ্যারান্টি নাই। যদি থাকতো গত বছর এখানে বয়ান হয়েছিল, আজও বয়ান চলতেছে। ময়দানের ভেতরে রাত্র 12টায় মানুষের অভাব নাই, কিন্তু কপাল বড় খারাপ। ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশা পড়ে নাই, আশেক ময়দানে অভাব নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। বয়ান তো চলতেছে, সবাই তো নবীর আদর্শের গান গায়। নবীর আদর্শের মালা গলায় লাগাও। সবার তো একই আওয়াজ। কেউ তো কোনো আলেম তো বলে না ও ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে নামাজে দাঁড়াও। কোনো আলেম বলে না চাকরি ছেড়ে দিয়ে তুমি তসবিহ টানো। কোনো আলেম বলে নাই এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল সারিয়া মাদ্রাসায় যা, না হয় জান্নাত পাবি না। কেউ বলে না, বরং সবাই বলে ব্যবসায়ী ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, লেখাপড়া করনেওয়ালা লেখাপড়া করো। ওখানে থাইকা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ব্যবসার স্থানে থাইকা যদি নবীর তরিকা মতো চলো, নবী বলেন ও ব্যবসায়ী সাবধান, সুসংবাদ শুনে নাও, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। এরে আল্লাহর গোলাম, যুগে যুগে নবী আল্লাহ পাঠাইছেন উম্মতের রাহবরি করার জন্য। জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাবেন, কিন্তু কারো ক্ষমতা আল্লাহ দেন নাই কানে ধরে জান্নাতের ভেতরে ঢুকাবেন। একজনে নামাজ পড়বে না, আলেম ওলামা কারো শক্তি আল্লাহ দেন নাই কানে ধরে নামাজ পড়াবা। রোজা রাখবে না, কানে ধরে রোজা রাখাবা হবে না। কারণ জমিন এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ঢুকিয়া পরীক্ষার্থী প্রশ্নের উত্তর যেমন তেমন লিখবে, বাধা দেওয়ার কোনো আইন পরীক্ষার হলে নাই। ফলাফলের বেলায় টের পাইবে কারা পুরস্কার পাবে কারা তিরস্কার পাবে। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। প্রশ্নপত্র ভালো করে বুঝায় দেওয়া উলামায়ে কেরাম আলেমরা পায়ে ধরে ধরে কোরআন হাতে নিয়া আল্লাহর নবীর প্রেসক্রিপশন বুঝায় দিতেছে, এইভাবে এইভাবে ঔষধ সেবন করো। সব বুঝানোর পর এবার তোমার ইচ্ছা, তুমি প্রশ্নের উত্তর সঠিক লিখতেও পারো, ব্যাঠিক লিখতেও পারো। ফলাফল দেওয়ার বেলায় টের পাইবা কে জান্নাতি আর কে জাহান্নামী। ওয়াজের প্যান্ডেলের মাইকের আওয়াজ চলে, মসজিদের দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা। মসজিদে গেলে কি লাভ হবে তাও বয়ান করেছেন, মন্দিরে ঢুকলে কি ক্ষতি হবে তাও ওলামায়ে কেরাম বলেছেন। টুপি মাথায় দিতেও পারো, ক্যাপ লাগাইতে পারো, বাধা দেওয়া হবে না। তবে ক্যাপ লাগাইলে কি হবে, টুপি লাগাইলে কি হবে বয়ান করেছেন আলেমরা। ও বান্দা, তুমি যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনো তাতেও তোমারে কেউ নিষেধ করবে না। গানের আওয়াজ যদি কানে লাগাইয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাও, তোমারে কেউ বাধা দিবে না। কিন্তু ওই রাত গুনাহ করিয়া মোবাইলের স্ক্রিনে তাকাইলে কি হবে, আর কোরআন তেলাওয়াত শুনলে কি হবে? ওলামায়ে কেরামের দায়িত্ব বুঝায়া দেওয়া, এবার গ্রহণ করার দায়িত্ব তোমার। তুমি জান্নাতের পথে ঢুকবা না জাহান্নামের পথে ঢুকবা? এখানে আলেমদের কোনো জোর জবরদস্তি নাই। ও বান্দা, রাস্তা খুলে দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোথায় ঢুকবা তোমার ব্যাপার।
আজান মসজিদে হয়ে গেল, ইমাম ও মুয়াজ্জিনের শক্তি নাই কাউকে ঘর থেকে কানে ধরে মসজিদে ঢুকাবেন। আজানের আওয়াজ কানে ঢুকায় দিলাম, এবার ঢুকবা কিনা তোমার ব্যাপার। মায়ার নবী দাওয়াতের কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। নবীরে আল্লাহ কয়, ও নবী, কে কালেমা পড়লো, কে কালেমা পড়লো না? যারা কালেমা পড়েন এদের নিয়ে আপনি বেশি পেরেশানি হবেন না। কপালে হেদায়েত থাকলে হবে নাই, এ নিয়ে আপনি পেরেশান যুক্ত হবেন না। আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, আমার নবী রুহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। দুনিয়াতে শুধু মুসলমান মুমিনের জন্য নবী রহমত না, যেমন পুরুষের বেলায় নবী রহমত, তেমন নারীদের বেলায় আমার নবী রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, আমার নবী জঙ্গলের পশুদের জন্য তেমন রহমত। আমার নবী বিধর্মীদের জন্য রহমত, আমার নবী নদীর মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী কুল মাখলুকতের জন্য রহমত। আমার আল্লাহ বলেন, নবী আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঠিকই নবী যেদিন জমিনে আসছেন, আম্মা জান আমেনার গর্ভ থেকে রহমতের বাতাস শুরু হয়ে গেল। নবী এমন আদর্শ উপহার দিলেন, মক্কার মানুষ এত খারাপ, ওদের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রিতভাবে কাবাঘর তাওয়াফ করত। বিধবা নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলেই বাবায় লজ্জায় মাথা উঁচু করে না। কন্যা সমাজের বোঝা, অনেক বাবা সমাজের লজ্জায় পড়ে নিজের কন্যাটাকে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে ফেলতো, জঙ্গলে ফেলে দিত। এই সময় আমার নবী রহমতের আলো নিয়ে আসলেন। ওই রহমতের আলো গ্রহণ করার দ্বারা মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ইন্তেকালের আগে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। অন্যান্য সাহাবাদের ব্যাপারে আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। আমি আল্লাহ যাদের উপরে রাজি, তারা জান্নাতে প্রবেশ করতে কোনো পেরেশানি আর ভুগতে হবে না। ও আল্লাহর বান্দারা, আজ 1500 বছর হয়ে গেল এই ময়দানের ভেতরে, রাত গভীর, একটা মানুষও বেকার নাই। কাজ করলে চুলায় আগুন জ্বলে, নাইলে জ্বলে না, খানা হয় নাইলে হয় না। কিন্তু সবাই ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে, আরামের ঘুম নষ্ট করে এখানে বসে আছে। বসার পরে কাউকে নাস্তা দেওয়া হবে, টাকা দেওয়া হবে। অনেকে টাকা তো দিয়েই দিলেন মাদ্রাসায়, আপনাকে দিবে কি? আপনিই তো দিয়া দিলেন। খানার কোনো আয়োজন নাই, বসার মতো বিছানাটাও ভালো না, এরপরেও হাঁটু গেড়ে বসে আছেন। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, ভেদাভেদ নাই, সব এক কাতারে বসেছেন। নগদ কিছু পাওয়ারও কোনো আশাও নাই। এতগুলো মানুষ কোথাও এক জায়গায় হলে ভয় কত, নিয়ন্ত্রণের জন্য পুলিশ হাজির, আর্মি বিডিআরেরা হাজির। এখানে একজন পুলিশও নিয়ন্ত্রণের জন্য কোনো প্রয়োজন হয় নাই। আছে? নাই। এগুলো কিভাবে সম্ভব? একমাত্র আমার রহমতের নবীর আদর্শের কারণেই সম্ভব।
এগুলো দেখেই তো অনেক বিধর্মী কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ। বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়, আর আমার মুসলমান ভাই বোনেরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বেঈমানের পা চাটা গোলামি করে। ভাইরা আমার নবী রহমাতুল লিল আলামিন। কেমন রহমতের নবী! অন্য নবীর উম্মতেরা অন্যায় করলে, সীমা লঙ্ঘন করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যাইত। আমি বক্তা হইয়া হাজারো অন্যায় করার পরে আমার চেহারা ঠিক আছে, বক্তাগিরিও ঠিক আছে। চেয়ারম্যান সাহেব অন্যায় করার পরে তার চেয়ারম্যানগিরিও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। এর একমাত্র কারণ আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন একজন নবী পেয়েছো, সেই নবীকে চিনতে পারো না, অথচ গাছ আমার নবীর চিনল, রাস্তার কুকুর আমার নবীকে চিনেছে, জঙ্গলের হরিণ পশু পাখি আমার নবীরে চিনল, নদীর মাছ আমার নবীরে চিনল। নবী খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে এটাকে পাল্টাইয়া আবার আলাদা মেম্বার তৈরি করলেন। মানুষ কান্না করলে যে আওয়াজ, মরা গাছের থেকে ওই রকম কান্নার আওয়াজ নবী শুনলেন। জিজ্ঞেস করে, ও মরা খেজুর গাছ, কান্না করো কেন? গাছের জবান থেকে কথা আসা শুরু হয়ে গেল। যেই গাছ কথা বলতে পারে না এটাই বাস্তবতা, যদি হঠাৎ কথা বলে এটা আমার মাওলার কুদরত। নবী যদি থাকে তার বেলায় হবে মুজিজা। আমার মাওলার কুদরত যদি নবীর শানে না হইয়া আউলিয়াদের কেউ হয়, তখন তার নাম হবে কারামত। মুজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। সব কিছুর মূলে আমার আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আমার মাওলার কুদরতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা আটকাইয়াই ফেলাইল, কিন্তু ইউসুফ সে তো একজন নবী, জীবন যাবে, গুনাহের ফান্দে আটকাবে না। জুলাইখা তো আটকাইয়াই বলে, ইউসুফ আমার মনের আশা পূরণ করো। ইউসুফ নবী বললেন, মাআদাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। আমার আল্লাহ রাস্তা খুলে দিলেন, ও বান্দা তুমি দেখো চারদিকে অন্ধকার, কোনো পেরেশানি করবা না, আমার আল্লাহর কাছে তুমি মাথা নত করে ডাক দাও, এমন রাস্তা বের হয়ে যাবে যেই রাস্তা দিয়ে তুমি পার পাইবা তুমি নিজেও অনুভব করতে পারবা না। হেফাজতের মালিক কে? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, বাঁচবো কি করে? আল্লাহ ইউসুফ নবীর কলবের মধ্যে জবাব পেশ করে দিলেন। জুলাইখারে ডাক দিয়া কয়, জুলাইখা, জীবন গেল, এটা অসম্ভব হবে না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা। ইউসুফ নবী জবাব দিলেন, এই জুলাইখা, তুমি আমার মালিকের স্ত্রী, বেয়াদবি করব না, তবে শুনো, আমি যেই মালিকের গোলাম, দরজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় আঘাত করব আমি, দরজার তালা খুলবেন আমার। জোরে বলেন, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। ঠিকই দরজায় ধাক্কা দিলেন, খুলে গেল। ধাক্কা দিলেন কে? এই কথা হয় না। জুলাইখাও পিছন দিয়া ধরার চেষ্টা করলো, নিচে নাইমে দেখে যেখানে বাঘের ভয়,
জুলাইখার স্বামী দাঁড়ানো আজিজে মিসর, মিশরের প্রধান মাইল ফলক সিঁড়ির গোড়ায় দাঁড়ানো। ইউসুফ চুপ হয়ে দাঁড়ায় গেলেন, জুলাইখা পেছনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, কি হয়েছে রে ইউসুফ? ইউসুফ নবী বলছেন, কিছুই তেমন হয় নাই। আসলে তো হয় নাই, হতে চলছিল। মহিলারা বেশি চালাক তো, অতিরিক্ত কথা না বললে ভাল লাগে না। জুলাইখা অতিরঞ্জিত কইরা আকসালাকি কইরা কয়, ইউসুফের সব দোষ, এমন অপরাধ করেছে, তাকে কঠিন বিচারের কাঠগড়ায় নাও, না হয় জেলখানায় ঢুকাও। ইউসুফ চাইছিলেন জুলাইখার সাথে কিছু হয় নাই, হয় নাই তো হয় নাই, নিরাপদে থাকি। কিন্তু যখন মিথ্যা একটা অপবাদ চাপায় দিল, এখন তার চুপ থাকা যায় না। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব অপরাধ জুলাইখার। স্বামী ডেকে বলে, ইউসুফ তুমি যে বললা জুলাইখার অপরাধ, সাক্ষী পেশ করো। এই কামে কি আবার কোনো সাক্ষী আছে নাকি? কথা বল না। কিন্তু আল্লাহ তো রহমতের দরজা খুলে দিয়েছেন। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন। এক আল্লাহর বান্দি দুধের একটা বাচ্চা কোলে নিয়ে যায়। ইউসুফ ডেকে বললেন, ও বাচ্চা, আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী? এর বিচারের ভার ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। মিশরের প্রধান জুলাইখার স্বামী কয়, বাচ্চা কি কথা বলতে পারে? আপনি জিগাইবেন না, এটা আপনার দায়িত্ব। পারে না না পারে পরের প্রশ্ন। জুলাইখার স্বামী প্রশ্ন করে ফেললো, বাচ্চা তুমি জবাব দাও। একটা অস্বাভাবিক বাচ্চা যদি কথা বলে, এটাই তো একটা দলিল। কি বাচ্চা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফের কোনো দোষ নাই, বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ করে যদি বলে ফেলে, এটাই তো একটা সত্যতার কি। কিন্তু না, বাচ্চা ইউসুফের ডাইরেক্ট নির্দোষ বলে নাই, জুলাইখারে ডাইরেক্ট দোষী বলে নাই। আল্লাহর কুদরত বাচ্চাটা স্কেল দিয়ে দিল। স্কেল, এই মিশরের প্রধান, আমি ডাইরেক্ট বললাম না কে দোষী কে নির্দোষ। আমি স্কেল দিলাম, স্কেল দিয়া মাপ দিয়া টের পাইবা কার দোষ বেশি কম। স্কেল কি? ইউসুফ নবীর গায়ের জামা হলো স্কেল। জামাটার সামন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে ইউসুফ। জামাটার পেছন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে জুলাইখা। বাচ্চা তাকায় দেখি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া, ওই যে জুলাইখা ধরে ফেলছিল, ছিঁড়ে গেছে। এবার জুলাইখার স্বামী ডাক দিয়ে কয়, ইন্না কাইদেকুন্না আযীম। মহিলারা বড় ধোঁকাবাজ, বড় চালাক। আমার স্ত্রীরে কি কইব? উল্টা ইউসুফের কয়, আরিজ আন হাযা, ও ইউসুফ, এ বিষয়ে তুমি একটু চুপ থাকো। চুপ থাকলে কি হইব? স্যাটেলাইট ক্যামেরা সব রেকর্ড হয়ে গেছে, সব রেকর্ড হয়ে গেল। স্কাইপের মধ্যে ধরা পড়লো। মিশরের এমপি মন্ত্রীদের ঘরে ঘরে সমালোচনা শুরু হয়ে গেল। গোলামের সাথে জুলাইখার আচরণ খারাপ। ইউসুফ নবীরে আল্লাহ বাঁচাইলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? দুধের বাচ্চা এমন ভাবে বিচারের স্কেল দিয়ে দিলেন যাতে ইউসুফের উপরে কোনো দোষ চাপানো না হয়। এরে নবীর উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে জুলাইখার দোষ চাপানোর জন্য জেলে ঢুকায় দিল। ইতিহাস আপনারা জানেন, কোরআনের ভেতরে আছে।
শেষ পর্যন্ত ইউসুফ নবী বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার স্বার্থে বের হইল। এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্বের চেয়ারে বসলো ইউসুফ নবী। খানা দেয়, দুর্ভিক্ষ চলছে সিরিয়া মিশর, খানা নাই, না খাইয়া মানুষ মরে। ইউসুফ নবী অর্থ মন্ত্রণালয় থেকে খানা বন্টন করে করে লাইনে দাঁড় করায় মানুষগুলোরে খানা দেয়। লাইনে হঠাৎ করিয়া কিনারায় আসার পর কর্মচারীরা খানা দেয়, ইউসুফ নবী বসা আছেন। হঠাৎ একটা যুবক দেখা গেল ওই লাইনে দাঁড়ানো। যুবক নিজের হাতে কোনো ব্যাগ নাই, মনে হয় খানার লাইনে দাঁড়ানো কিন্তু উদ্দেশ্য অন্য। এ কোনো দিকে তাকায় না, কারে খানা দেয় কারে না দেয়, নাম ধরে ধরে খানার লিস্টিতে খানা দিয়ে দেয়। ওই যুবক ছেলেটা এক ধ্যানে ইউসুফের চেহারার দিকে তাকাই আছে। ইউসুফের চেহারা এত বরকতের চেহারা, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিলেন ইউসুফের। ইউসুফ নবী যত রাতের বেলা রাস্তা দিয়া চলতেন কোনো বাতি লাগতো না, ইউসুফের চেহারা আলোকিত হয়ে যাইত। যুবক এক ধ্যান ইউসুফ নবীর দিকে তাকানো, ডানে বামে তাকায় না। অন্যেরা খানার দিকে তাকায়, কম পাইলাম না বেশি পাইলাম, দোয়া করে একটু বেশি নি ভাই। ব্যাগ নিয়ে রেডি, যুবকের হাতে কোনো ব্যাগ নাই। এরে যুবক ভালো করে শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই যে ময়দানে বসছো, আল্লাহর কসম, এই যে ওলামাদের মোহাব্বতে তুমি একটু বসছো, ইনশাআল্লাহ এই বসাও তোমার একদিন কল্যাণের কাজে আসবে।